দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন করে চরম উত্তেজনার ছায়া। বাংলাদেশের সদ্য গঠিত রাজনৈতিক সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির এক ছাত্রনেতার বক্তব্য ঘিরে তোলপাড় আঞ্চলিক রাজনীতি। অভিযোগ উঠছে এনসিপির ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংবেদনশীল অঞ্চল, যাকে সেভেন সিস্টার্স নামে চিহ্নিত করা হয়, সেই অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন। এই মন্তব্য সামনে আসতেই কেবল বাংলাদেশ নয়, ভারতীয় রাজনৈতিক মহল এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সীমান্ত নিরাপত্তা ও কূটনীতির মতো স্পর্শকাতর বিষয়ে এমন বক্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সেভেন সিস্টার্স বলতে বোঝানো হয় আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা, যে অঞ্চলটি ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন এবং দীর্ঘদিন ধরেই বিদ্রোহ, বিচ্ছিন্নতাবাদ ও সীমান্ত সংবেদনশীলতার কারণেই ভারতের নিরাপত্তা নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল অতীতে একাধিক সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ, সীমান্ত পারাপার এবং প্রতিবেশ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের সাক্ষী রয়েছে। ফলে এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে যে কোনো উস্কানিমূলক মন্তব্য স্বাভাবিকভাবেই ভারতীয় রাষ্ট্র ব্যবস্থাকে সতর্ক করে তুলছে। এই প্রেক্ষাপটেই এনসিপির ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে এই ছড়িয়ে পড়া তথ্য দাবি করা হয়েছে তিনি এক সমাবেশে বা বক্তব্যে উস্কানিমূলক ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার মতো শক্তি নাকি তৈরি করা সম্ভব এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে চাপে ফেলা যেতে পারে। যদিও এই বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার নিশ্চিত প্রতিবেদন এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, তবুও এমন দাবি সামনে আসায় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন তুলেছে। কারণ সীমান্তবর্তী দুই দেশের ইতিহাসে যদি আমরা দেখি, উগ্রবাদ, আশ্রয় এবং নিরাপত্তা প্রশ্নটা বরাবরই একটা সংবেদনশীল অধ্যায়ের মধ্যেই পড়ে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়। ন্যাশনাল সিটিজেন পার্টি মূলত ছাত্র এবং যুবভিত্তিক একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যারা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে থাকে। তাদের বক্তব্যে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক সংস্কার এবং বিদেশি প্রভাব থেকে মুক্তির মতো বিষয় উঠে আসে। তবে বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে যদি বিদেশ নীতি বা প্রতিবেশী দেশের অখণ্ডতা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, তবে তা শুধু দায়িত্ব জ্ঞানহীনই নয়, বরং দেশের কূটনৈতিক অবস্থানকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরেই সহযোগিতা ও টানাপোড়েন এই দুইয়ের মিশেলে গড়ে উঠছে। সীমান্ত ব্যবস্থাপনা, জলবন্টন, বাণিজ্য, নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই দুই দেশ একে অপরের উপর নির্ভরশীল। অতীতে উত্তর পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করেছে এমন অভিযোগ ভারত তুললেও পরবর্তীতে বাংলাদেশ সরকার সেসব অভিযোগ অস্বীকার করে সন্ত্রাস বিরোধী অবস্থান জোরদার করেছে। সেই প্রেক্ষাপটে আজ যদি কোনো রাজনৈতিক নেতার নাম জড়িয়ে আবার সেভেন সিস্টার্স আলাদা করার কথা শোনা যায়, এমন বক্তব্য শোনা যায়, তবে তা স্বাভাবিকভাবে পুরনো আশঙ্কাকে নতুন করে উস্কে দেবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা এমনটাই মনে করছেন, এই ধরনের বক্তব্য বাস্তবে কার্যকর হোক বা না হোক, এটি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়ার যুগে একটি বক্তব্যই মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, সেই আন্তর্জাতিক প্রেক্ষাপটকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার যুগে এই বক্তব্যই মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে এবং তা দুই দেশের জনমতকেই প্রভাবিত করে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যাচাই করা এমন বক্তব্য প্রচারিত হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হতে পারে। তবে এই পুরো ঘটনাটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক কি জানেন? এখনো পর্যন্ত কোনো সরকারি পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে এমন বক্তব্যের সমর্থনই পাওয়া যায়নি, বরং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ বারবার বলে আসছে যে তারা প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সম্মান করে। ফলে একজন ছাত্রনেতার বিতর্কিত মন্তব্যকে রাষ্ট্রের অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজনৈতিক বক্তব্যের সীমা কোথায় এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দায়িত্বশীল আচরণ ঠিক কতটা জরুরি? সবশেষে এটাই বলা যায়, এনসিপির ছাত্রনেতাকে ঘিরে সেভেন সিস্টার্স আলাদা করার হুমকির অভিযোগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। এটি সত্যি কতটা বাস্তব
ঠিক কতটা রাজনৈতিক প্রচারণা রয়েছে কিংবা কতটা অতিরঞ্জিত তা যাচাই করা এখন সময়ের দাবি। তবে একথা নিশ্চিত, এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়াতে পারে এবং দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই মুহূর্তে প্রয়োজন সংযম, দায়িত্বশীল রাজনীতি এবং সত্য যাচাইয়ের উপর গুরুত্ব। কারণ একটি বক্তব্য কখনো গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সমস্ত খবরের আপডেট আপনারা পাবেন। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, দ্য নেম ইউ ট্রাস্ট।